যে মালটা বাদ করলো হাত দে হারায় তুল ডাহাতির বন্দোবস্ত এইভাবে হোমানে মালটা টালায় তৈরি দিছে। এই যে জায়গাটা উঁচা করছে, হ্যাঁ এই যে জায়গাটা উঁচা করছে, এটা কোনো যুক্তি আছে এটা উঁচা করণের? হ্যাঁ এটা আলকোস্টু শহরে তৈরি দিছে। দেখছি 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 জায়গা জায়গায় উঁচা করছে। এবার ফাত দে হারায় মালটা তুল। অবস্থাটা কি করছে এবার, মাল চাল ডিজাইন ইয়ে করিয়া মানে একটা ছিজিবিজিও করে আছে। প্লেট, এটা কি প্লেট বানাইছে? এটা মাল মানে প্লেট বানাইছে না এটা? এই যে জায়গাটা আলগোজ গাতা, এটা হচ্ছে গাতা আর এই জায়গাটা উঁচা, এই জায়গাটা উঁচা। কোন কামটা করছে? সিমেন্টের বস্তা দিয়ে আমরা সুরি আনতে আসলাম, সুরি বইরে। হ্যাঁ 2-3টে হইলে হইলো একটা। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ বলছে সাঁতা দিলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি বাথরুম গোসলখানা এবং এখানে যে কাজগুলি করেছে অন্য মিস্ত্রি করেছিল এবং কাজের অনেক ক্ষতি করেছে। এখানে 2টি 7 ফিট দরজা বাথরুম গোসলখানার জন্য 2টি আলাদাভাবে। তো এখানে এখন আজকে দরজা লাগাবো এবং দরজা লাগানোর সময় এসে দেখি অনেক প্রবলেম। এখানে যে ফ্লোর ঢালাই করেছে নিচে, বাথরুমের ফ্লোর কিন্তু অনেকটা উঁচু করে ফেলেছে। দরজা আগেরই কিন্তু কিনে আনা হয়েছে, কিন্তু দরজাটা যে এনেছে 7 ফিট, তারা 7 ফিটের মাপটা না দিয়ে তারা ডালাইটা উঁচু করে ফেলেছে। নিচের ফ্লোরের যে ডালাইটা, এখন দরজা ঢুকে না, এই যে ডালাইটা নিচে এটি উঁচু করে ফেলেছে। তো এটা বোঝা উচিত ছিল যে দরজা 7 ফিট, যাতে 7 ফিট দরজা ঢুকে এই মাপে ডালাইটা করা উচিত ছিল। এবং উপরে ছাদ যখন ডালাই করেছে তখন ছাদটাও কিন্তু নিচে নামিয়ে ফেলেছে বা ডাবিয়ে ফেলেছে, নিচে ঝুলে গেছে ছাদ ডালাই, দেখতে পাচ্ছেন ঠিলা টালা। তো অনেক প্রবলেম, দরজা ঢুকে না, এগুলো ছাটা হচ্ছে, যে ঠিলা টালাগুলো ছাটা হচ্ছে। তো আমি যার কাজ তাকে একটু খবর দিয়েছি সে আসার জন্য, কারণ এখানে নিচে যে ফ্লোর ডালাই করেছে ফ্লোরটা ডাল রাখে নাই। তো এখন কিভাবে প্লাস্টার করব, প্লাস্টার করে মিলাইতে একটু প্রবলেম সমস্যা হতে পারে, যার কারণে তাকে খবর দিয়েছি আসার জন্য। সে এসে দেখলে তারপরে কাজগুলি করব। তাকে এই ভুলগুলি দেখিয়ে তারপরে কাজটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে আমাকে যাতে দোষী না করে, কারণ তাদের এই কাজ সম্বন্ধে কিন্তু আইডিয়া নেই কোনটা ভুল কোনটা সঠিক। দরজা আমি আরো কাটছি, সাত ধর ভাঙন যেত না, এটা তোর বাচ্চার নাম আমি ভাবে অন্তর্ভুক্ত দিয়া। এটা কি সম্ভব ভাঙ্গা বেটা? এটা তো ভাঙ্গা সম্ভব না, বুঝছো? নিচে যা কাটছি দরজা লাগে না, দরজা নিচে দিয়ে একটু বাচ্চা করছি, এরপরে কোনো করছে অনেক হালকা ভাবে ধুয়াইতে আর কিনা সন্দেহ আছে। এরপরও ডালাই মুসাইডে ধুয়াইতেই মনে হয় একটা কাবজাব শুরু হয়ে যাচ্ছে। কতটা মনে করছি বুঝছো, এটা ধোয়াইতে একটা অসুবিধা হয়ে যাবে। কি এটা কি বিকল্প কি? বিকল্প কি না, বিকল্প করবে কিন্তু এই সাত ভাগ যাবে, এটা তো এই বিয়ে করো না। কথা বুঝছো, এরকম প্লাস্টার করলাম, প্লাস্টার করতেও তো আমার অনেক 6 ঘন্টা সময় লাগতেছে। সাফ করতেছি কুমার দেখে, এই যে আঙ্গা মাঙ্গা করে দিয়েছে, এই বিজিবি করে দিয়েছে, সাফ করতেছি। এবার পর্যন্ত কামড়া আরাম করতেছি না। আর যদি এটা মুছাইলাস, এটা মুছাইলে তো ঠিক ডাল হইব। যদি এটা মুছাই দিয়ে লাইন দিয়ে তিন মুছাইলে তো দরজা বুঝতে না পারে। দরজা জিনিস একটু দরজাটা একটু কাটা দেস হাফ ইঞ্চি। দরজা কাটবে কিভাবে এটা তুই কি কি আলাপ করো? দরজা তো কাছি আমরা নিচে ফ্রেম কাছি না, ফ্রেমের কথা কইতাছ না। এইটা কাটা যেত না বেটা। এটা কি কাটতে অন্য করে নাকি? এটা কি আলাপ করো? এটা কি আমি কাটতে আমি মিলাইতাম বেটা? আমি কি দরজা মিস্ত্রি? ধর বেটা, এটা আলাপ করছ না। দরজা কি এটা কেউ কাটতে পারবে বেটা? কাটতে মিলাইতাম বেটা করে। এটা আলাদা একটা, এটা দরজা কাটা সম্ভব? এটা কাটতে তো নষ্ট বেটা। এটা কাটতে কি মিলান যাবে বেটা? তুই মিলাইতাম বেটা দরজা কাটতে, দরজা কাটতে তো শেষই। পানি দুই পাইজা দে রাত তুলো পানি বাজ্জাতে বলে আমি কিটা করাম? তুই এই বুদ্ধি দেখতে লিও একটা কথা বলছি। আমি সর্বোচ্চ একটা দিকে আমি চেষ্টা করতাম যে ভাই ভালো হয়, মোটামুটি একটা চেষ্টা করতাম। এরপরে 19-20 হইলে বাদে এটা মনে মজা একটা আছে না, যে বাদে যে আমারে তোর হচ্ছে তুই সমস্যা কাম নষ্ট হচ্ছে আর একবার বাদে তুই ধরে রাখ আমারে, এটা লেগে ধরে জানাইতেছি বিষয়টা। কথার কোনো কিছু বুঝো? ধন্য মুসা এরপরে ইন্ডিয়া করে যে আঙ্গামাঙ্গা, এই আঙ্গামাঙ্গাটা যদি না করতো তে আবার ইন্ডিয়া মশলা মুড়ে হয়ে দিয়ে আমরা ডাল করে দিতাম। হিসাবটা বুঝছিস কোনো কিছু? মানে ইন্ডিয়া তো সাত তোলা হয়েছে, উনি অত বড় সাত কি ব্যাকার পড়ে আছে? কথাটা বুঝছিস না? এটা তো সম্ভবই না। রড 2200 বাবা, ওই আর একটু বাড়ি দিলে রড 2200 আর উপরেও কাটা যায় দেখে সাদো হানি লাগাই। ও রুসলি তে সাদো হানি লাগাইলে বেটা, হ্যাঁ এটা তো দেখ, এটা তো সর্বনাশ করে দেবো। এটা একটু ডালাই দিয়ে ঠিক করো না। কথাটা বুঝছো? ডালাই দিয়ে অন্য আর কি তা ঠিক করবে এটা, ও ঠিক গত জায়গাটা বুঝছো? এখন এটা আমার কামরারে একবারে এটা দেখে তোরা জানাই যাচ্ছি। কথাটা বুঝছো? ফিনিশিং দিয়ে লাই, আমি ফিনিশিং দিয়ে লাই। দেলা ফিনিশিং দিয়ে লাগবো। এই তো কথাটা, ফিনিশিং না দিলে তো রইতো না, থাকবে কি করবে কি ভাই?
জানার দরকার বুঝছো না, এখন দরজাটা আমি লাগাইতে পারি কিনা, দরজা লাগাইতে পারি কিনা এই তো সন্দেহ। আমার কামটা যেমন নষ্ট হয়ে গেছে। আরে ওটা বিনাশ, এখন নিজে কাম করতেছি, কামের গুলি হয়ে বুঝাছি না। ডালাই না করতে ওটা বাবা কালার হচ্ছে না। হ্যাঁ, ঢালাই না করলে তোর ভালো হইলো বুঝছো, ঢালাই করে তো বেতন দেখো পাটা লাগাইছে কেন গেল কথা বুঝো, এই ঢালাই করে কি বেটা এবার আগে দে বেটা বিনাশ করে যে বেটা কামড়ারে বেটা ঢালাই করে, আর এটা প্লাস্টার ধরবো না বেটা, প্লাস্টার দিয়ে দিন হলো চলটা উঠবো, প্লাস্টার করালে বলি না করান দিয়ে দিন হলো চলটা উঠবো, শান্তি আছে না তো কথা বুঝো। প্লাস্টার তো ঠিক না, এটা প্লাস্টার করার লাগে তো সাথে সাথে এই যে আমরা ঢালাই করে প্লাস্টার করছি না, ঢালাই করছি না, ঢালাই করে সাথে সাথে নেট ফিনিশিং করে দিচ্ছি, এভাবে সাথে সাথে নেট ফিনিশিং করো লাগে কথাটা বুঝছিস কোনটা বুঝি না, এটা তো তোর এটা উঠতে যাবো গাড়ি যে অনেক প্লাস্টার করে নিলে ঠিক বলো না বেটা, কিবা ঠিক করে এরপর আমি চেষ্টা করলাম যে যতটুকু পারা যায় বুঝো, ডাল যতটুকু দেওয়া যেমন যায় না, এটা তোর জানাইছি যতটুকু, এটা বলতে আমি বলি এটার মধ্যে সমস্যা হইলে তো আমার দরকার আছে না কথাটা বুঝো, আমি তো যতটুকু দেওয়ার দরকার আমি ততটুকু দিয়ে এই যে এনো গাতা আমি এনো আনতে পারি দেখছো এই জায়গাটা বলতে গাতা। এখানে এই ফ্লোরের ডালাইটা উঁচু করে ফেলেছে, দরজা ঢুকে না এবং টিলা টালা অনেক আলগা মশলা দিয়ে ভরে ফেলেছে। ফিনিশিং করাটা একটা টাফ। দেখেন এখানে পাইপটি আছে, এই যে পানির লাইন, এটি পানির লাইন, এটির গোড়ার মধ্যে একদম আপনার মশলা ঢালাই এগুলা দিয়ে উঁচু করে ফেলেছে এবং এগুলা পরিষ্কার করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে। এগুলো আমি সাফ করতেছি, আজকে আস্তে আস্তে সাফ করতেছি। দেখেন এখানেও আছে আপনার এগুলা হিবিজিবি করে রেখেছে এবং এটির সাথে সাথে নেট ফিনিশিং করার কথা ছিল। সঠিক নিয়ম হচ্ছে আপনার ডালাই করে সাথে সাথে নেট ফিনিশিং করা। তো এগুলো নেট ফিনিশিং করে নাই, দেখেন ডালাই করে রেখে দিয়েছে, অল্প একটু সময়ের জন্য এই কাজটা রেখে দিচ্ছে এবং কাজটা রাখাতে অনেকটা ক্ষতি হয়েছে। এগুলো পরবর্তীতে নেট ফিনিশিং করলে অনেক সময় দেখা যায় এগুলা সঠিকভাবে ধরে না, কারণ এটির মধ্যে প্লাস্টার করতে হবে, প্লাস্টার করার পরে নেট ফিনিশিং করতে হবে। এটি একটি বাড়তি কাজ এবং সিমেন্ট বাড়ি সবগুলোই কিন্তু বাড়তি এখানে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে এই ফ্লোরটা যদি বেশি উঁচু করি ডাল করার জন্য, এটি কিন্তু ডাল নেই, পানির যেখানে লাইন রেখেছি এটি ডাল নেই। ডাল করতে গেলে দেখা যায় এখানে যদি উঁচু করি তাহলে দরজাটা লাগবে না। এখানে প্রবলেম দুইটি, ডাল করতে গেলে দরজা লাগবে না এবং দরজা যদি লাগাতে হয় তাহলে ডাল হবে না। তো এখানে এই প্রবলেমের জন্যই কিন্তু তাকে আনা, কারণ আমি যদি দরজাটা সঠিকভাবে লাগাতে চাই তাহলে অনেক সময় ডাল একটু কমে যেতে পারে, পানিটা অনেক সময় সঠিকভাবে নাও যেতে পারে, যার কারণে তাকে একটু দেখিয়েছি পরবর্তীতে যাতে আমাকে দোষী না করে, কারণ দেখা যায় নষ্ট করেছে আরেকজন, পরবর্তীতে হয়তো আমাকে বলতে পারে যে এটা কেন হলো, যার কারণে আমি একটু বুঝিয়ে দিয়েছি। এবং এখানে দরজাটা অবশ্যই লাগাতে হবে, আমি দরজার ফ্রেমটা কেটেছি এবং আমরা যে নেট ফিনিশিং করেছি দেখেন এখানে এটা আমি নেট ফিনিশিং করেছিলাম, এটা আমি ডালাই করেছি, সঙ্গে সঙ্গে ডালাই করার পরে এটি গোসলখানা, এটি ডালাই করার পরে সঙ্গে সঙ্গে আমি নেট ফিনিশিং করে ফেলেছি। এটি কিন্তু সঠিক নিয়ম। আপনার দেখা যায় একটি কাজ, একটি রুম অথবা যে কোনো ক্ষেত্রে আপনার ফ্লোর ডালাই করার ক্ষেত্রে ফ্লোর ডালাই করার পর সঙ্গে সঙ্গে যেদিন ডালাই করা হবে সেদিনই নেট ফিনিশিং করে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখা যায় আপনার এই প্লাস্টার নেট ফিনিশিং অ্যাডজাস্ট হয়ে যায় এবং এগুলা কিন্তু ফাটে না। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে কাজ করার ক্ষেত্রে। ভুল করা যাবে না, ভুল করলে প্রবলেম সমস্যা। এখন দরজাটা এখানে দেখা যায় লাগানোর জন্য উপরে ছাদ যেটি, এটিও কিন্তু আপনার বাড়তি এটা ছাটা হচ্ছে এবং এই যে দরজাটা এটি 7 ফিট এই দরজাটা আমার ফিটিং করতে হবে যে কোনোভাবে এবং ডালও আবার ঠিক রাখতে হবে। দুইটা দিক আমি মেনটেন করে কাজটা আমার করতে হবে যাতে দুটি দিকই ঠিক থাকে। এই দরজাটা এখানে আপনার 1.5 ইঞ্চি আমি এটি কেটে ফেলবো, ফ্রেমটা কাটবো, ফ্রেমটা, দরজা কাটবো না। সে আমাকে বলে দরজাটা কেটে যেন লাগাই, ফ্রেম না কেটে। এটি একটি রং কাজ হবে, দরজাটা কাটলে দরজাটা নষ্ট হয়ে যাবে এবং দেখা যায় কাটা যাবে, ঠিকই কাটা যাবে, এটি কাটা যাবে না বিষয়টা এরকম নয়, কাটলে এটি মিলাইতে অনেকটা সময়ের প্রয়োজন এবং প্রবলেম সমস্যা, পরবর্তীতে দরজাটা ভেঙে যাবে, সঠিকভাবে এটা লাগবে না কোনোভাবেই। তাছাড়া দরজা কাটাকুটি এগুলো কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে দরজা ফিটিং করা। তারপরেও কিন্তু এখানে ফ্রেমটা কেটে আমি ফিটিং করতেছি সঠিক নিয়মে, যেভাবে ফিটিং করার দরকার আমি সেভাবেই কিন্তু ফিটিং করতেছি। আমি
1.5 ইঞ্চি কিন্তু দরজাটা কেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন নিচের যে ফ্রেমটা, দরজা নয় সরি, দরজা কাটি নেই, আমি কিন্তু ফ্রেমটা কেটেছি। 1.5 ইঞ্চি ফ্রেম কেটে আমি মাপ দিয়ে দেখেছি 1.5 ইঞ্চি কাটটি দরজাটা ইজিভাবে ঢুকে যায়, এবং ইজিভাবে যেভাবে ঢুকে 1.5 ইঞ্চি কাটার পরেও কিন্তু আরও 1 ইঞ্চি রয়ে গেছে, প্রায় 1 ইঞ্চি রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 1.5 ইঞ্চি কেটেছি, তারপরেও কিন্তু আরও 1 ইঞ্চি আছে। এটি ক্লিয়ারভাবে আপনার দরজাটা খোলা যাবে এবং লাগানো যাবে। তো এই দরজাটা আমি লাগিয়ে আজকে দরজাটা লাগাবো, এবং লাগানোর উপরে পরবর্তীতে এখানে এই দরজা লাগানোর পরে যে কাজগুলি করি, কিভাবে করি, এখানে প্লাস্টারের কাজগুলি, নেট ফিনিশিং কিভাবে করি, সম্পূর্ণ কাজগুলি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এই কাজগুলি করে ডিটেলে একদম সরাসরি এবং সঠিক নিয়মে কিভাবে করি, এই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই চ্যানেল থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।